এদের সাথে ঘুরতেছি, খুব ভালোই লাগতেছিল, কিন্তু আমাদের সাথে যে আরেকজন আসছে ওনার বাচ্চাটা হারিয়ে গেছে। আমরা এখন ওই বাচ্চাটা খুঁজতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কাটাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে এত মানুষ কক্সবাজারে আমি আর কখনো দেখি নাই। প্লাস এরকম হইতেছে যে বাড়িঘরে কোনো মানুষ নেই, সবাই মনে হয় চট্টগ্রামে কক্সবাজার চলে আসছে। আর সবার মনে এখানে আসা মানে কি আনন্দ নিয়ে আসছে, সবাই সবাই আনন্দ পালন করার জন্য এখানে আসছে। দ্যাটস ইট। মেন কথা হচ্ছে ভালো লাগে নাই, কিছু জিনিস ভালো লাগে নাই যে মানুষের কোনো মানে সেফটিটা আমি এখনও পাইতেছি না, ওরকম ভালোভাবে সেফটিটা দিতে পারতেছে না ওনারা যারা দায়িত্বে আছে ভালোভাবে। এখানে পর্যটক বাইরে থেকে মানুষ আসে, সবাই তো বাইরে থেকে আসে এখানে, তো এখানে মানে নিজের এলাকাতে কেউ নাই বর্তমানে, সবাই বাইরে থেকে আসে। তো সেফটিটা যেন ভালোভাবে দেয় এটাই চিন্তা করি, মানে ওদের কাছে আবদার করি আর কি আমি। আর হোটেলের দাম তো এখন রিচেবল, যেটা নর্মাল ছিল 1200 টাকা, এটা এখন 3000 টাকা চাইতেছে। আমি একটাতে থাকি আসলাম, এখন বর্তমানে যেটা ছিল 1250 টাকা আগে ছিল, আমি কথা বলে আসছিলাম, এখন ওটা আমার থেকে 3000 টাকা 3500 টাকা চাই। কারণ কক্স আসলে বাংলাদেশে অন্যরকম সৌন্দর্য দেখা যায়, যেটা হয়তো বা আপনি ঢাকাতে কখনো খুঁজে পাবেন না। এই বাংলাদেশের সবচেয়ে লংগেস্ট বিচ, এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট বিচ হচ্ছে কক্সবাজার। সেটা দেখতে মানুষ দুনিয়ার অনেক জায়গা থেকে আসে, তো আমরা ঢাকা থেকে কেন আসবো না? আমাদের সুযোগ ছিল, তবে আমরা কক্সই বেছে নিয়েছি। কারণ এই যে আমার বাবা সমুদ্র খুব পছন্দ করে, তার অন্যরকম টান আছে এটার প্রতি, আমার আম্মুও খুব পছন্দ করে, তাই আমাদের এখানে আসা হয়েছে। পাহাড় বলেন, আপনি যাই বলেন, এটা বান্দরবনেও পাওয়া যায়, অন্য সব জায়গায় পাওয়া যায়, তবে এই বিচটার প্রতি আকর্ষণ বেশি। শহরটা অনেকটা ঢাকার মতন হয়ে গেছে, জ্যাম ট্যাম বেড়ে গিয়েছে, তবে তাছাড়া অনেক সুন্দর। আর একটা জিনিস আছে যে হোটেলের খাবারের মেনু বা খাবারের কোয়ালিটি, খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা এই একটু বাড়াইলে ভালো হয়। বিভিন্ন রেস্টুরেন্ট, লোকাল যে রেস্টুরেন্টগুলি আছে, আসি অনেক কিছুই ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে পানিতে গোসল করতে। আসলে এই মুহূর্তটা তো আমরা সব সময় পাই না, আমাদের যখন হচ্ছে ঈদের আনন্দটা সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, ঈদের সময়ই আসি, অন্য কোনো সময় বেশি আসা পড়ে না, ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেই আর কি। না আসি অন্যান্য জায়গায়, দেখা গেছে যে এই প্রথমবার লাগছে, আমি এর আগে আরও 2বার আসছি, আর এখন বাচ্চাদের নিয়ে আসছি। এদের সাথে ঘুরতেছি, খুব ভালোই লাগতেছিল, কিন্তু আমাদের সাথে যে আরেকজন আসছে ওনার বাচ্চাটা হারিয়ে গেছে। আমরা এখন ওই বাচ্চাটা খুঁজতেছি আর কি। কক্সবাজারে আসলে প্রথমবার বিয়ের পরে আসছি, এরপরে ফ্রেন্ড বন্ধুবান্ধব এদের সাথে আসছি, এবার বাচ্চাদের নিয়ে আসছি। আমার কাছে একটা দিকই বেশি ভালো লাগে, সেটা হলো সমুদ্র সৈকতের দিকে তাকাইলে আমার মনটা মনে হয় যে ভাসিয়ে নিয়ে যায়। আমরা ফ্যামিলি নিয়ে এই বছর আসছি, এবং ফ্যামিলি নিয়ে আমরা প্রায় আসা হয়, বাট ঈদের সময় আসলে যেটা মজা সেটা তো সবসময় পাওয়া যায় না। এখানে অনেক মানুষ, এবার ভিড় অতিরিক্ত হয়ে গেছে। এই যে সারা বছর পরিশ্রম করি ফ্যামিলির জন্য টাইমিং বের করার জন্য ঈদের ছুটিতে, এই জন্য ফ্যামিলি টাইমিংটা বের করলাম, আর লম্বা ছুটি পাইলাম এবার, এই জন্য আসলাম আর কি, সবাই এনজয় করার ফ্যামিলির সাথেই নয়, এই বিচের পারে বিভিন্ন জায়গায় হিমছড়িটে ইনানি বিচ টিচ ঘুরে, এইগুলো ফ্যামিলি টাইমিং, অনলি ফ্যামিলি টাইম। আমার কাছে সব কিছুই, তবে কিছু তো খারাপ দিক আছে, দেখা গেল হয়তো বা এই জার্নি পথটা আরেকটু টাইমিংয়ে দেখা গেছে এই যে অটো সার্ভিসটা বেশি হয়ে গেছে, মানে প্রচুর যানজট হয়। অটো এই যে বিচের পাড়ে আসতে গেলে ধরেন মেন রোডে অনেক সময় 40 মিনিট আধা ঘন্টা ওয়েট করতে হয়, এই যে অটো সার্ভিসটা আরেকটু ফাস্ট হওয়া দরকার, এইটাই আমার। এখানে ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটানো হচ্ছে। ফার্স্ট টাইম ঈদে আসছি, ভালো লাগতেছে, ঈদে আর কখনো আসা হয়নি না, এখন ঈদ উপলক্ষে একটু বেশি দেখা যাচ্ছে, বাট অন্য কোনো জায়গায় এভাবে দেখা হয় না কখনো এত বেশি মানুষ। যেমন এখানের বিচটা তো ওয়ার্ল্ড লংগেস্ট বিচ, তো এখানে বিচটাই মেন আকর্ষণ হচ্ছে বিচটাই, তো আর এখানে সি ফুডগুলা অনেক ভালো, তো সব মিলাই ভালো। না আমরা কিন্তু যা প্রতি বছরে আসি, কিন্তু আমাদের কাছে এই বছর একটু ভালো লাগছে এই কারণে যে এই বছর এই অনেক আমাদের আসছে, পর্যটকরা আসছে, আবার বৃষ্টি নাই, আবার আবহাওয়াটা ভালো, এবং এখানে যে পরিবেশটা ভালো, যারা এখানে দায়িত্বে যারা আছেন তারা খুব ভালোভাবে কাজ করতেছে, নিরাপত্তাও খুব ভালো। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আইনজীবীরা আসছি, আমি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। আমরা ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা এই আমাদের একটা লম্বা একটা বন্ধ, ওই বন্ধটাকে আমরা আনন্দ উৎসব হিসেবে উদযাপন করার জন্য আমরা এই ব্রাহ্মণবাড়িয়া আইনজীবীরা আমরা আসছি আজকে কক্সবাজারে। তো আমাদের কাছে খুব ভালো লাগছে যে একটা এই আমাদের
এই পেশার মধ্যে আমরা তো সময় পাই না যে আমাদের ঘোরার জন্য, যে একটা বন্ধুর কারণে আমরা ঘুরতে আসছি, তা আমাদের কাছে খুব ভালো লাগছে। এবারের কক্সবাজারের পরিবেশটা অনেক সুন্দর, আবহাওয়া ভালো, নিরাপত্তা অনেক ভালো। আমরা বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ দিচ্ছি এইভাবে একটা নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে। গণমুহূর্ত জিনিসগুলো আমাদের অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল ভাইয়ের সৌজন্যে, আমাদের ওনাকে ধন্যবাদ। আসলে অনেক মানুষ অনেক এনজয় করতেছি। আমি গতকালকে আসছি, আসলে আগে এত মানুষ ছিল না, এখন বর্তমানে আজকে থেকে দেখতেছি অনেক মানুষ। আর বিশেষ করে হচ্ছে যে আসার পরে দেখতেছি হোটেল ভাড়া অনেক 3 গুণ বেড়ে অনেক হয়েছে। আবার খাওয়ার হোটেলে অনেক দাম রাখতেছে, তারা এতটা মান ভালো রাখতেছে না, অনেক টাকা রাখতেছে। এটা নিয়ে সবাই বলতেছে, শুধু আমার না, সব জায়গায় 5,000 6,000 টাকাও রাখতেছে। এটা নিয়ে সবাই অভিযোগ করতেছে, ওরা বলতেছে না হবে না, সিট নাই, সিট থাকলেও বলতেছে সিট নাই। আপনারা অন্যদিকে দেখেন, তারপরও থাকতেছে, সবাই কি করবে, এখানে তো থাকতে হবে, কিছু করার নাই। এখন এটা নিয়ে যদি প্রশাসন কাজ করে, সবাই মিলে এটা নিয়ে উদ্যোগ নেয়, তাহলে আমাদের জন্য ভালো হবে, পর্যটকের জন্য ভালো হবে, সবাই আসতে পারবে, এটাই আমাদের কামনা আর কি।